আমরা দামেগাঁও থেকে বেরিয়ে পড়েছি, গাড়ি চলে এসছে আমাদের। সবাই প্যাকিং করে নিয়েছে, সবাই খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে বেরিয়েছে একদম। গাইস দেখে নিন, ব্রুনোকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানকার হোমস্টের মালিক আমাদের ছাড়তেও এসেছিল বাইরে। জিগজ্যাগ রোড দিয়ে আমরা নিচে নামছি। আমরা এখন দামেগাঁও থেকে ঋষিহাট যাচ্ছি, আর যেতে আমাদের 2 ঘন্টা মতো সময় লাগবে। তো মাঝখানে পড়বে লেপচা জগৎ পাইন ফরেস্ট, ওখানে আমরা কিছুটা সময় কাটাবো, তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে যাব। আমরা এখন বর্ষাকালে এসেছি, গাছগুলো পুরো সবুজ হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে। যাওয়ার রাস্তাতে এক জায়গায় দাঁড়িয়েছি, চা খাওয়া হবে। হ্যাঁ, তারপরে এখানে এই লেপচা জগৎটা ছিল, ওইটাতে তো আমরা আগে গেছি, এখন এবার আর যাইনি। ঘরগুলোতে খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়ে গেছে। পাইন বনের নীরবতায় আলাদা একটা শান্তি আছে। সবাই মিলে চা খাওয়া হলো, কিছু ফটোশুট করা হলো, তারপর সবাই পাইন ফরেস্টের ভেতরে ডাকলো। তো আমরা আবার ওপরে গেলাম, গিয়ে ওখানেও কিছু ফটোশুট হলো। ফটোশুট চলছে এখানে, এত সুন্দর জায়গা, ফটো তুলে আর শেষ হবে না। আমরা এখন ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি, জানি না কি দেখতে পাবো এই ওয়েদারে। হুট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, এখন ওপরে উঠে দেখা যাক। হালকা 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 বৃষ্টিও শুরু হয়ে গেছে। হ্যাঁ, এ বাবা, ছাতা টাতা তো নিয়ে আসিনি। ছাতাটা বের করে রাখলাম না। কুয়াশা ভরা পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর শান্তি হয়তো এখানেই আছে। কুয়াশায় ঢাকা দীর্ঘ পাহাড়ি রাস্তা, দুপাশে সবুজ গাছ আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া। চারপাশে এত শান্ত যে মনে হয় পৃথিবী একটু ধীরে চলতে শুরু করেছে। চাকাটা মানে ঠিক আছে, মানে নড়ছে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো
আমরা আসার পরে ঋষিহাটের সাইনবোর্ড দেখতে পেলাম, এই দিক দিয়েই এন্ট্রান্স। গুগল ম্যাপে এখানে রাস্তা শেষ হয়ে গেছে, কিন্তু সামনে রাস্তা আছে। আমরা এই দিকে হোমস্টেতে যাব এখানে, কিন্তু এখানে কোনো রাস্তাই নেই গুগল ম্যাপে, অথচ সামনে রাস্তা। বাহ, গুগলে নতুন আপডেট আনতে হবে এইটা। এগুলো আপডেট না করলে আমরা টুরিস্ট এখানে যাব কি করে? ফাইনালি আমরা হোমস্টেতে এসে পৌঁছালাম। যে যার রুমে লাগেজ রেখে দিয়ে আমরা সবাই গল্প করতে বসলাম, আর হোমস্টের ওনারকে লাঞ্চ রেডি করতে বলা হলো। এইটা আমি যে ঋষিহাটের রিসর্টটা দেখেছিলাম, এটা সেই রিসর্টটা নয়, এটা একটা অন্য রিসর্ট। তাই এর ভিউটাও আবার অন্যরকম লাগছে, যেমন ভিডিওতে ছিল সেরকম নয়, একটুও নয়। যে বুকিং করেছে তার দোষ কিন্তু এটা। একটু উপরে গেলে ভালো ভিউ আসবে। আর কত উপরে যাব? এবার তো ভগবানের সঙ্গে দেখা হয়ে যাবে। এটা ঠিকঠাক, আগেরটা বেটার ছিল, দামে একটা। এ উপরে আরো ভিউ আছে, আমরা এখনো কিছু দেখিনি। না, কিন্তু যেটার ভিডিও দিয়েছিলাম সেখানে তো সেইখান থেকেই বারান্দা থেকেই ভিউ ছিল। সব ফেক ভিডিও তো। সেই ভিডিও কোথায় গেল? এই মেলা মেলা হচ্ছে এখানে, বোলপুরে মেলা। দাদা, এটা ইউপিএসসি পেয়েছে, আমরা কেন পেলাম না দাদা? আমরা কি পাবো না এটা? হ্যাঁ, জয়ন্ত দাকে তো বলেছি দাদা, জয়ন্ত দা তো ইউপিএসসি কে দিয়েছে এটা। ইউপিএসসির সাথে ওর বোধহয় জন্ম কথা বলে সত্যতা। হ্যাঁ, কথা বলো। দাদা, কমলা বিস্কুট, অরেঞ্জ বিস্কুট গুলো আমরা আর নেবো না, আমাদের বাচ্চারা ব্লু বিস্কিট গুলো খেতে ভালোবাসে সেই জন্য। আর দাদা, আমরা এলএমপি ডিটির যে রেজিস্টারটা করেছি সেখানে ডেলিভারি ডেটটা মেনশন করা একটু মুশকিল, তার জন্য আমরা ডেট অফ ডেলিভারিটা ডেলিভারি হওয়ার পরেই দেব। ডেলিভারি কে একটা দেখা করবে আর কি করা যাবে। এই সৌরভ একটা ইয়াং ছেলে, কিন্তু এত নেগেটিভ অ্যাটিটিউড, এত নেগেটিভ অ্যাপ্রোচ, কোনো কাজ শুরুর আগেই এটা হবে না সেটা হবে না, তুই করতে তো শুরু কর রে ভাই। জয়ন্তদা রানীগঞ্জের মতো অত বড় কর্পোরেশন এরিয়া সামলেছে, কিন্তু জয়ন্তদা সাঁইথা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে নিজেকে প্রকাশ করছেন না, গুটিয়ে রাখছেন। আমাদের কিন্তু এপিআর এটা সবটাই আমরা যা বটে ন্যায্য কথা পাঠিয়ে দেবো ডিস্ট্রিক্ট, তারপর চেয়ারম্যান সাহেব যা বলবে তাই। আমি চিঠি করে দিয়েছি, বলে ডেপুটি টু সাহেবকে আমি ফোন করেছিলাম, হ্যাঁ তোর ল্যাবের কথাটা বলতে বলবো, হ্যাঁ আমার বলা হয়েছে। না দেখুন, টিভির ডাইরেক্ট অ্যাপ্রোচ করছি, তো তার জন্য আমি চাইছি না যে আমার সঙ্গে কোনো ডাইরেক্ট কনভারসেশন হোক, বুঝলেন তো জয়ন্তদা? হ্যাঁ, আপনার থ্রু দিয়েই কনভারসেশনটা হোক, দেখা যাবে কি হচ্ছে। দুটো কথা বলে আমি দেখেছি ওটা, ওই জন্য যখন খাই দিবে, খাবি দিবে, খাবি দিবে, খাবি দিবে, অন্তরা লাগিয়ে দিবে, কত আছে তোমার স্টকে বলো, আমি সব অন্তরা লাগিয়ে দিব, অন্তরা লাগিয়ে দিবে। ম্যাডামকে সে আমি বুঝাইছি, কি অশিক্ষিত নার্স কিটা বুঝিয়ে দিয়েছে, আমার লিখছে না, আমি বুঝিয়ে দিয়েছি, ম্যাডামকে লাগিয়ে দিবে। ও কিন্তু ওর মাথাটা গরম হয়ে এই জয়ন্তদাটা করে অর্পিতা ওরকম করো না, বলে দিও করলাম না, এরকম করলে হবে না। না বলো অর্পিতা, দেখে নাও অর্পিতা, ওই দেখো কি বলছে, হ্যাঁ বলে আমাকে নিয়ে, সেটাই সেটাই। না সৌরভ মাঝে মাঝে
দেখুন দাদা, আমাদের তো না না, এটা অর্পিতা ম্যাডাম বলেনি, অর্পিতা ম্যাডাম বলা হয়েছিল, কেউ শুনছে না এখন। আর লাগে না রে, সব একটু মুড আছে। অনেকক্ষণ আমরা পিএনপিসি করার পর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমাদের দিয়েছিল ফুলকপি আলুর তরকারি, ডিমের ঝোল, ডাল আর ভাত। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমরা আর বেরোতেই পারলাম না। আমরা উনো খেলছিলাম। আর এখন এত বৃষ্টি হচ্ছে যে আমরা কোথাও বাইরে যেতে পারিনি। আর এই ছেলেটা চরম চিটিংবাজি করেছে, এ হারবে। খালি শুধু চিটিংবাজি করছে। কে বলো দেখে? কর্মফল বাঁচা। সে হাই। আমরা উনো খেলছিলাম, খেলতে খেলতে আমাদের প্রায় রাত হয়ে গেছে। তারপরেও আমরা বেরোতে পারিনি, কারণ আরো বৃষ্টি তো থামছিলই না। তারপরে আমরা গান চালিয়ে ডান্স করলাম সবাই মিলে। এসেছি হাওয়ায়, স্বপ্নের মায়ায় তোমার সাথে আগুন চোখে থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। আমরা জয়ন্তদার ছোট ছেলের ফার্স্ট বার্থডে সেলিব্রেট করলাম। ঋষিহাটে এখন এসছি হোসানা হোমস্টেতে। তো ওখানে 2টোর দিকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে 3টে সাড়ে 3টে নাগাদ শেষ হলো সবকিছু। তারপরে আমরা উনো খেলছিলাম, খেলতে খেলতে এত বৃষ্টি যে আর আমাদের বাইরে আর সাইট সিন কিছু হয়নি। তারপরে আমরা একটু মিউজিক চালিয়ে সবাই মিলে ডান্স করলাম। তারপরে আমাদের একজন বেবি বয়ের বার্থডে সেলিব্রেট করলাম এখানে। ভালোই লাগছে, এখন ওয়েদারটা একদম পরিষ্কার হয়ে গেছে। জানি না কালকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। সন্ধ্যার পরে বৃষ্টি কমে যেতে আমরা বেরোলাম, বেরিয়ে যে যার নিজের মতন করে ঘুরছে। আর এখানে একটি সুন্দর উডেন কটেজ আছে, তো ওখানে আমরা একটু সময় কাটালাম। তারপরে শুনতে পাচ্ছি হালকা হালকা গানের
করছে, আমিও সেখানে যোগদান করলাম। उंगलियों से मैं तो हुई सी राहत में, सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में, जरा जरा महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम दूर कहीं जाना तेरे। আমাদের ডিনার চলে এসছে, এতে ডাল, এটাতে আলু ভাজা আছে আর চিকেন থাকবে, বাকি রাইস, কেউ কেউ রুটি খাবে। ম্যাডাম আপনি কি খাবেন? তুমি কি খাবে? তুমি কি খাবে? বলে আমি খেয়ে নিয়েছি স্যারেলেক। আরে লিক হয়তো হবে তো হবে। সে একটা কিচেন রিপোর্টে বলছিল ইউএসডব্লিউসি 1 মিলিয়েছে। না আমি বললাম প্রত্যেকবার রিপোর্ট শেষ হয় ডিস্ট্রিক্টে গিয়ে আমি চেঞ্জ হয়, আমি ডিস্ট্রিক্টে গিয়ে কথা শুনতে পারবো না। দিয়ে তখন পেয়ে জন্য কেন টার্গেট মেলানোর জন্য, মানে ওর এক্সপ্রেশনটা দেখতে আর ও তো বসে বসে ওই দেখে। গুড মর্নিং, আমরা এখন গ্রিন টি খাচ্ছি। ব্রেকফাস্ট বলে দেওয়া হয়েছে। চাটা পেয়ে কিরকম লাগছে? ঘুম ছাড়বে। বিশেষ করে ভিউটা খুব সুন্দর বলে দারুণ লাগছে। কফিটা বানিয়েছে একদম থার্ড ক্লাস, এত দেখতো কফি করেছে। ওগুলো র তো, ওগুলো তুমি তাহলে অতটা রিচ হওনি এখন। এখানে যাওয়ার তো সময় হয়ে গেছে, কিরকম খুব ভালোই কাটলো কটা দিন হয়ে গেছে? 2 দিন। হ্যাঁ, আবার আমরা নেক্সট ট্রিপের জন্য প্রিপেয়ার হব যদি লিভ অ্যাপ্লাই সবার একসঙ্গে দিতে। এরপর যদি লিভ গ্র্যান্ট হয় তাহলে আবার একটা হবে। আমাদের ল্যাপটপ তো বলছে একটাই আছে, বাকিরা সব ছুটি নিলেও ল্যাপটপ নিতে পারবে না। অমৃতা, কি বলুন? বেটার লাক নেক্সট টাইম। কি বলো? সবই ঠিক ছিল। সবই ঠিক ছিল, জগ বসে গিয়ে সব গন্ডগোল করে দিল নাকি? আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ঋষিহাট থেকে। ওয়েদারটা তো একদমই ঠান্ডা নেই।
এখন আমরা সোজা দার্জিলিং যাব। দার্জিলিং গিয়ে একটু ঘুরে তারপর আমরা বিকেলে বেরিয়ে পড়বো বাড়ি। ট্রেনের টিকিট তো কনফার্ম হয়নি, আমরা বাসের টিকিট কেটে রেখেছি। লাস্ট মোমেন্টে যদি ট্রেনের টিকিট কনফার্ম হয়ে যায় আমরা বাস ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে যাব। এই যে আমাদের সব চলে এসছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন দার্জিলিং এর দিকে যাচ্ছি, ওখান থেকে তারপরে কিছু শপিং করে তারপরে ডাইরেক্ট শিলিগুড়ি যাব। সে তো হবেই, ব্যস্ত। বেরিয়ে যাচ্ছি আমরা। ঋষিহাট থেকে বেরিয়ে এখন আমরা দার্জিলিং যাব। জায়গাটা খুব সুন্দর, এটা একটা অন্যরকম ভিউ, পুরো জঙ্গলের মধ্যে হোমস্টেটা। তোমরা চাইলে আসতে পারো। আমরা হোমস্টে থেকে বেরিয়ে চলে এসেছি, এরপরে আমরা রক গার্ডেনের দিকে যাচ্ছি। রক গার্ডেনে কথা বলে নাও। আমরা এখন যাচ্ছি রক গার্ডেনে। রক গার্ডেন থেকে আমাদের আবার দার্জিলিং যাওয়া হবে, সেখান থেকে একটু শপিং টপিং করে তারপর আমরা শিলিগুড়ির জন্য বেরিয়ে যাব। সেটাই এখন আপাতত আমাদের প্ল্যান আছে, তারপরে দেখা যাক কিরকম কি হয়। তারপর গিয়ে রিপোর্টিং করতে হবে। লোক তো একদম ভরা চারিদিকে, রক গার্ডেন একদম ফুল, এখন একদম পিক সিজন। এখানে ওয়েদার খুব সুন্দর হয়ে আছে, কালকে বৃষ্টি হয়েছে তার জন্য জলটাও অনেকটা পরিমাণে। এখানে টিকিট কাউন্টার, এরপরে রক গার্ডেন। আমরা 9 জন আছি, 9টা টিকিট করা হচ্ছে। সবাই হাই। রক গার্ডেনে রক করবো নাকি? রক করতে ব্যস্ত আমরা। রক গার্ডেনের শুরুর গেট এইখানেই, একদম পুরো ভিড় সবার। রক গার্ডেনে সবাই এখানে আসছে না, আমরা ম্যাডাম এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে। অর্পিতা, সঙ্গীতা আর অমৃতা এদিকে, তারা তাদের কাজ করে যাচ্ছে। এখানে ওই ম্যাডাম বৌদিরা ওখানে দাঁড়িয়ে আছে, সেখানে সব ডান্স শুটিং ফুটিং চলছে। ছোট ফটোগ্রাফার ওইদিকে ফটো তুলছে, আর সবাই ওখানে ফটো তুলছে, ওখানে দাঁড়িয়ে আছে। আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের শিলিগুড়িও তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমাদের যে ট্রেনের টিকিট ছিল সেটা এখনও কনফার্ম হয়নি, তো আমাদের বাসেই যেতে হবে। কালকে সন্ধ্যাবেলা যে বাসের টিকিট করেছিলাম ওটাতে করেই যাব আমরা রিটার্ন। বারবার বলবো কথাটা। হ্যালো বাঙালি, চলো বাঙালি, ওদিকে কি হয়ে আছে, আসবে? চলো 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 সবাই।
বর্ষাকাল হওয়ার জন্য চা বাগানটা পুরো সবুজ হয়ে আছে। আমরা তো আর না থেমে থাকতে পারলাম না, গাড়ি দাঁড় করিয়ে চা বাগানের মধ্যে ঢুকে পড়েছি আমরা সবাই। দার্জিলিং যাওয়ার পথে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে নেমে গেছি। এত সুন্দর লাগছে দেখতে, কেউ অ্যাস্থেটিক ভাবে ফটো তুলছে, কেউ ঢুকে গেছে। তোমাকে কি বইটা প্রমোশন করার জন্য দিয়েছে নাকি? কত টাকা পাচ্ছ? ভালোই লাগছে, কিসের? অসাধারণ লাগছে দেখতে। দুয়ে পড়তে ফার্স্ট প্রাইজ পেয়েছে, এত লেট কাটিং হয়ে গেছে। হ্যাঁ, এটা দুটো বেরাবে, একটা মাঝে। হ্যালো, মেল রোড তো পুরো ভরা, একদম টুরিস্টের ভিড়। আমরা এখানে একটু চা খেতে যাচ্ছি এই দোকানটাতে। এইদিকে কি অ্যাস্থেটিক ভিউ আছে? ও ভেরি নাইস। এখানে ওই চায়না মার্কেটটা এখন এইখানে এসে বসে গেছে, এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সামনে। পুরো মার্কেটটা এখানে বসে গেছে এখন। সকাল সকাল ঘুম থেকে উঠে ক্লান্ত হয়ে গেছে একদম, দিয়ে গাড়িতে উঠেই সে ঘুমিয়ে পড়েছে। ছাগল আমরা শিলিগুড়ি যাওয়ার রাস্তাতে এক জায়গাতে দাঁড়িয়েছি, এখানে লাঞ্চ হবে। এখন 4টা বাজে, সবাই বসেছে। আমরা বাসে উঠে পড়েছি। কি হয়েছে তোমার সমস্যা কোথায়? আমার কেমন একটা করছে, কিরকম করছে? ঘুমা না তো গান শোন। কিরকম করছে? কিরকম করছে? আমার তো ভালো লাগছে, আমার তো ভালোই লাগে। আমাদের ট্যুর আসল জার্নি তো সেই করছে। আমাদের ট্যুর ভালোই হয়েছে, খুব সুন্দর ট্যুর, খুব সুন্দর ট্যুর। আমরা পরের বারের ট্যুরের অপেক্ষা, হ্যাঁ
অপেক্ষায় রইলাম। এটা অটোমেটিক নেমে যাচ্ছে কেন? ও না, ওই মাঝে ওই যে টাকা দিয়েছিস